ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান 11 দিনের সংঘাত গোটা মধ্যপ্রাচ্যকে টালমাটাল করে তুলেছিল। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন অভিযানে দুই দেশই বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ে। ইসরায়েলি সামরিক ঘাঁটি, তেল স্থাপনা এবং ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো পরস্পরের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। প্রতিদিনই বাড়ছিল প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মাত্রা। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে হঠাৎ করেই যুদ্ধবিরতির ঘোষণা আসায় বিশ্ববাসী অবাক এবং কিছুটা হলেও আশ্বস্ত। তবে এই শান্তি কতটা স্থায়ী হবে সেটি এখন বড় প্রশ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান ও ইসরায়েলের চলমান 11 দিনের সংঘাতের পর সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরানের হামলার কিছু ঘণ্টা পর RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বলেন, যুদ্ধবিরতি আগামী 24 ঘন্টার মধ্যে কার্যকর হবে। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ইরান 12তম ঘণ্টায় এবং ইসরায়েল 24তম ঘণ্টায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষের ঘোষণা দেবে। রয়টার্স ও আল জাজিরা ট্রাম্পের পোস্টের বরাতে জানায়, উভয় দেশ যুদ্ধবিরতির সময় শান্তি বজায় রাখবে এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। ট্রাম্প আরও বলেন, এই যুদ্ধের সমাপ্তি বিশ্ব শান্তির জন্য একটি বড় পদক্ষেপ হতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত ইরান কিংবা ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুদ্ধবিরতি কার্যকর হবে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে ব্যাপক আলোচনা। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এই যুদ্ধবিরতি যদি বাস্তবায়ন হয় তবে তা কৌশলগত ভারসাম্য ও আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে প্রশ্ন থেকেই যায়, এই সমঝোতা কতটা স্থায়ী হবে? নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।